হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, সকালবেলা উঠে সমস্ত কাজ সেরে স্নান করে গেলাম পুজো দিতে। আমি মন্দিরে সপ্তাহে একদিন অবশ্যই যাই পুজো দিতে। তো দেখো বন্ধুরা, এখান থেকে প্রসাদ নিচ্ছি, এটা মন্দিরের সাইডের দোকান। তো মোমবাতি, ধূপকাঠি, প্রসাদ সব নেওয়ার পরে আমি মন্দিরে চলে গেলাম। এখানে শনি মন্দির আর এখানে আছে কালী মন্দির। তো আমি এখানে পুজো দিতে আসি। তো আজকেও এসেছি যথারীতি পুজো দিতে, আর পুজোর পরেও কিছু কাজও বাকি আছে। তো দেখো, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি গেলাম ব্যাংকে। ব্যাংকে একটু প্রবলেম ছিল, সেটা মিটিয়ে নিলাম। বইটার সমস্যা মিটিয়ে নিলাম। নেওয়ার পরে তো দেখো, এই যে আমার সাইকেল দাঁড় করানো আছে, এবার আমি চলেছি অন্য কাজে। দেখো বন্ধুরা, সেই যথারীতি পুরনো স্থানে সাইকেলটা রাখার পরে আবার আমি ঢুকে গেলাম বাজারের ভিতরে। আগের দিনে একটা ভিডিওয় ঠিক এই জায়গার শ্যুটটা আমি দেখিয়েছিলাম। তো আজকে দেখো, ওই দিন সকালবেলায় লোক ছিল না, কিন্তু আজকে মোটামুটি প্রায় লোক চলেই এসেছে। এরপরে আরও ভিড় হবে। তো যাই হোক, ভিড় হওয়ার আগে আমি চটপট আমার কাজগুলো সেরে নিই। তো দেখো বন্ধুরা, রাস্তার দুই সাইড দিয়ে নানান ধরনের সবজি, আলু, ফল, শাক, সব রকম জিনিস আছে। আর এই দেখো, ওখানে খরবুজা। তো দেখো বন্ধুরা, চলে এসেছি। এখানে আমার ছেলে মেয়ের জন্য দুটো মাটির থালা নিতে এসেছি, কারণ ওরা পেন্টিং করবে। তো পেন্টিংয়ের ওখানে পরীক্ষা, তার জন্য এখান থেকে দুটো মাটির থালা নিতে হবে। তো এইটা দেখো কলকে, কি এটাতেই তো সেই শিব ঠাকুরের জন্য দেয়, তাই না? তো যাই হোক, এবার দেখো আমি দুটো থালি নিয়ে নিলাম। তারপরে দেখো কি সুন্দর সুন্দর প্রদীপ, দেখতে ভালো লাগছে। আর এটা মাটির লক্ষ্মীর ঘর, এখানে পয়সা রাখে, তাই না বন্ধুরা? কি সুন্দর লাগছে। দেখো, এরপর আমি কিনলাম দেশি ডিম। আগের দিন সকালবেলায় দেশি ডিম কিনতে এসেছিলাম বাজারে, কিন্তু তখন পাইনি, বাট আজ পেয়েছি, নিয়ে নিলাম। তো দেখো, ওই দাদাকে আমি বললাম যে আমাকে 10টা ডিম দিতে। তো ওই দাদা আমাকে 10টা ডিম দিল। 10টা ডিম 100 টাকা। তো যাই হোক, আমি ডিম, থালা সব কিছু কিনে নিয়ে আমি চললাম। এবার আমি ঢুকছি দেখো মুদিখানার দোকানে। এখানে আসার সময় বাবা বলেছিল খেসারির ডাল আনতে। আমি না বন্ধুরা, সত্যি কথা বলতে খেসারির ডাল চিনি না। তো দোকানে গিয়ে দেখলাম এই যে খেসারির ডাল, আমি এর আগে কখনো দেখিও নি বা চিনি না আমি। তো এমনি লোকের মুখে শুনেছি। তারপর দেখো, এই ডিমটা নিয়ে আমার কি সমস্যা হয়ে গেছে। আমি কোথায় রাখবো, ফেটে যাবে এই ভয় লাগছে। রেখে দিলাম সাইকেলে। তারপরে গেলাম চায়ের দোকানে। এবার চায়ের দোকানে গিয়ে দেখো, আমি 1 বোতল জল নিলাম। ভীষণ গলা শুকিয়ে গেছে, সকাল থেকে না খেয়ে আছি। আর নিয়ে নিলাম চা। তো যাই হোক বন্ধুরা, ডিমটা আবার আমি পাশে নিয়ে আসলাম, কারণ একজন সাইকেল নিয়ে টানাটানি করছিল ওখান দিয়ে, তো ডিমটা ভেঙে যেতে পারে। তো আমার চা খাওয়া হয়ে গেছে। তো দেখো, আমি এখানে পয়সা দিয়ে দিলাম। এরপরে আমি চললাম সাইকেলটা নিয়ে বাড়ির পথে। তো দেখো, বাড়িতে চলে এসেছি। আর এই ডিমগুলো দেখো, আমার ছেলেটা বসে বসে ডিমের মধ্যে এই দেখো দাঁত, মুখ, নাক এইসব আঁকিয়েছে। দুষ্টুমিতে সেরা একদম আমার বাচ্চাগুলো। তো ওদের জন্য আমি একটু দেখো চাউমিন বানিয়ে দিলাম, আর সাইডে ডিম সিদ্ধ দিয়েছিলাম আমি। তো দেখো বন্ধুরা, একটু ছোলা মটর, এটা বাড়িরই ছোলা মটর, জানো তো বন্ধুরা, ওরা তো এমনি খেতে চায় না। তো এই সিদ্ধ করে আমি চাউমিনের ভিতরে দিয়ে দিয়েছি। তারপরে দেখো, এদিকে আমি ভিন্ডি ভাজার জন্য কেটে নিয়েছি, আর ডিম সিদ্ধ করে নিয়েছি। এবার দেখো, লাল লাল করে ডিম ভাজা আর আলু ভাজা কেমন লাগছে দেখতে। তো দেখো, ভাত কমপ্লিট হয়ে গেছে, ভাজাও কমপ্লিট হয়ে গেছে। এরপরে দেখো, ডিমের ঝোলটাও আমার কমপ্লিট। তো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলবে, আর আমার সবজির কালারটা কেমন হয়েছে সেটাও অবশ্যই বলবে। আর আজ দুপুরে তোমরা কি কি রান্না করেছো অবশ্যই